ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে ৮%। সেই সময় বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। শুধু ভারত নয়, এই সময়সীমায় গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ। সেখানে দেখা গেছে ৬৫ বছরে ভারতে হিন্দুদের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। ১৯৫০ সালে ভারতের নাগরিক ছিল ৮৪% হিন্দু, কিন্তু পরের ৬৫ বছরে ছবিটা বেশ খানিকটা পাল্টে গেছে। ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৮% হিন্দু জনসংখ্যা কমেছে। ২০১৫ সালে ভারতে মোট জনসংখ্যার ৭৮% ছিল হিন্দু। এই ৬৫ বছরে ভারতে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ১৯৫০ সালে সেই সময় ভারতে ৯.৮৪% মুসলিম ছিল। মুসলিমদের সংখ্যা প্রায় ৪০% বেড়েছে ৬৫ বছরে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪.১৫% মুসলিম। শিখ জনসংখ্যার ১.২৪% থেকে বেড়ে হয়েছে ১.৮৫। বৃদ্ধির হার ৬.৫৮%। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা ৫.৩৮% বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান বলছে ভারতে খ্রিস্টান জনসংখ্যার হার ২.২৪ থেকে ২.৩৬% হয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে, কিন্তু ভারতে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা। ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, তারা যথেষ্ট উন্নতি করেছেন, আর এ কারণেই ভারতে সংখ্যালঘু জনসংখ্যা বাড়ছে। তবে ভারত ছাড়াও এই সময়ের মধ্যে নেপালে কমেছে হিন্দু জনতার সংখ্যা। ৩.৬% কমেছে সে দেশের হিন্দু জনসংখ্যা। মিয়ানমারের থেরাভাডা বুদ্ধিস্টের সংখ্যা কমেছে 10%। তবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা। বাংলাদেশে 18.5% বেড়েছে মুসলিম জনসংখ্যা। ভুটান ও শ্রীলঙ্কায় বুদ্ধিস্টদের সংখ্যা যথাক্রমে 17.6 ও 5.25% বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।